বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। কোথায় হবে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা? ইরানের নেতাদের বাঁচিয়ে রাখা হয়েছে শুধু আলোচনার জন্য। ট্রাম্প চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। পাকিস্তানে অনুষ্ঠিতব্য শান্তি বৈঠকের আগে দুটি প্রধান শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। শর্তগুলো বাস্তবিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, আলোচনায় বসার আগে দুটি শর্ত আছে ইরানের। সেগুলো হল লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পক্ষগুলোর মধ্যে আগে থেকেই দুটি বিষয় সমঝোতা হয়েছিল, কিন্তু সেগুলো এখনও বাস্তবায়ন হয়নি। গালিবাফের মতে ওই দুই শর্ত হল লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। তিনি স্পষ্ট করে বলেন, এই দুটি বিষয় নিশ্চিত না হলে কোনো আলোচনা শুরু হওয়া উচিত নয়। কোথায় হবে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা? যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার 11 এপ্রিল বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম। তাসনিমের ইসলামাবাদে থাকা প্রতিবেদকের তথ্য অনুযায়ী ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করবে। ইরানের প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তারা শনিবার সকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইরানের নেতাদের বাঁচিয়ে রাখা হয়েছে শুধু আলোচনার জন্য। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, ইরানের হাতে কোনো কার্ড নেই, তারা শুধু আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করে রাখছে। ইরানের নেতারা এখনও বেঁচে আছে শুধু আলোচনার জন্য। এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের আলোচনা ব্যর্থ হলে মার্কিন যৌথজাহাজ আধা হামলা শুরু করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা প্রায় 24 ঘণ্টার মধ্যেই জানতে পারব। ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইসলামাবাদে যোগ দেওয়ার কথা। মার্কিন দলের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সাথে আছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার। চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। স্প্ল্যাশডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন, সুস্থ আছেন তিনি ও তার 3 সঙ্গী। শনিবার 11 এপ্রিল সকাল 6:07 যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত 8:07 তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। সমুদ্রে অবতরণ স্প্ল্যাশডাউনের পর আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান ওরিয়ন ক্যাপসুলের ভেতরে থাকা নভোচারীদের অবস্থা সম্পর্কে একটি ইতিবাচক প্রতিবেদন দিয়েছেন। ওয়াইজম্যান বলেন, কি অসাধারণ এক যাত্রা ছিল। আমরা স্থিতিশীল আছি। 4 নভোচারী সম্পূর্ণ সুস্থ, গ্রিন আছেন। এর মাধ্যমে তিনি নিশ্চিত করলেন যে 4 জন নভোচারী শারীরিকভাবে ভালো আছেন।